জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না, আমাদের সহযোদ্ধা তৈরি করতে হবে। আমরা এই প্রক্রিয়াতেই ছিলাম এবং কখনো প্রকাশ্য, কখনো আধা গোপন, কখনো গোপনভাবে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করা লাগছে বিশ্ববিদ্যালয়ে, কারণ সেই স্বাধীন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে ছিল না। পড়াশোনা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদেরকে কিছু দিতে পারবে না, কিছু শেখাতে পারবে না। এই বিশ্ববিদ্যালয় কেবল শুধু দাস তৈরির একটা কারখানায় পরিণত হয়েছে, যেখানে আসলে প্রশ্ন করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে, একটা চিন্তাকে, একটা রাজনীতিকে মেনে নিতে হবে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অ্যাক্টিভিজম করেছি, রাজনৈতিক কার্যক্রম করেছি এবং আপনারা অনেকে জানেন আমরা এই আন্দোলনের আগের কয়েকটা বছর পাঠচক্রের সাথেও জড়িত ছিলাম। কারণ আমাদের কাছে মনে হয়েছে এই বিশ্ববিদ্যালয় যা আমাদেরকে শেখাচ্ছে, এই চিন্তা যদি আমরা ধারণ করি, লালন করি, নিজেদের মধ্যে আত্মস্থ করি, তাহলে মানুষ হিসেবে, একজন স্বাধীন মানুষ হিসেবে, মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা দাঁড়াতে পারবো। ফলে আমাদের একটা কৌশল ছিল যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, আমাদের একটা অদৃশ্য বিশ্ববিদ্যালয় আমাদেরকে গড়ে তুলতে হবে, যে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে আমাদের নিজস্ব স্কুলিং এবং আমরা যেই ধরনের রাষ্ট্র চাই, স্বাধীন নাগরিক, মাধ্যমিক মর্যাদা এবং দায়দারদের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আমাদের সহযোদ্ধা তৈরি করতে হবে। আমরা এই প্রক্রিয়াতেই ছিলাম এবং কখনো প্রকাশ্য, কখনো আধা গোপন, কখনো গোপনভাবে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করা লাগছে বিশ্ববিদ্যালয়ে, কারণ সেই স্বাধীন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে ছিল না যে আপনি কি নিয়ে কথা বলবেন, আপনি এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে তার যেই পিছনে রাজনৈতিক ইতিহাস, বুদ্ধিভিত্তিক ইতিহাস, সেইগুলো নিয়ে পর্যালোচনা করার কোনো সুযোগ ছিল না। বিধায় আমাদেরকে এই প্রক্রিয়ায় এগোতে হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে ভবিষ্যতে আমরা সব কিছু আলোচনা আমরা প্রকাশ্যে করতে পারবো। আমরা মনে করি, আমরা বারবারই বলে এসেছি 5 আগস্টের পর থেকে, যে আমাদের এই যে লড়াইটা, এই যাত্রাটা শেষ হয়ে যায়নি, বরং 5 আগস্টের মধ্য দিয়ে এটা আমরা একটা সম্ভাবনার জায়গায় পৌঁছেছি, যে ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কারণ ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে রয়ে গিয়েছে। আমরা অনেকেই বলেছেন যে শিক্ষা কমিশনের কথা বলেছেন, শিক্ষা কমিশন হয়নি, কিন্তু অন্য যে কমিশনগুলো হয়েছে, স্বাস্থ্য কমিশন, শ্রম কমিশন, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। মাত্র 6টি কমিশন, যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত, যেগুলোর সাথে মূলত রাজনৈতিক দলগুলো সম্পর্কিত, ক্ষমতা সম্পর্কিত, সেগুলো নিয়েই সবার আগ্রহ, রাজনৈতিক দলগুলোর আগ্রহ। এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। আমরা যেমন রাজনৈতিক ফ্যাসিবাদ দূর করতে পেরেছি বা পরাজিত করতে পেরেছি 5 আগস্টের মধ্য দিয়ে, এখন আমরা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় ঢুকেছি। কিন্তু ব্যক্তি এবং সমাজের পরিবর্তন ছাড়া আপনি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর করতে পারবেন না, বা দূর করলেও সেটা টিকিয়ে রাখতে পারবেন না। ব্যক্তির চিন্তার যেমন পরিবর্তন প্রয়োজন, আমাদের রাজনৈতিক ফ্যাসিবাদের পাশাপাশি যেমন সাংস্কৃতিক ফ্যাসিবাদ আমাদের চেপে বসেছিল, একইভাবে সামাজিক ফ্যাসিবাদ এবং ব্যক্তির চিন্তার ভিতরে যে ফ্যাসিবাদ রয়ে গিয়েছে, সেটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আমাদের সাংস্কৃতিক চর্চা। এবং এই লড়াইটা, এই কার্যক্রমটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আমরা ভাঙার কাজটা করেছি, আমরা গড়ার কাজটা কিন্তু করতে পারিনি। এখন আমাদের এই গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে শিক্ষকদেরকে, সমাজকর্মীদেরকে, সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে, যারা চিন্তা ভাবনা করেন, বুদ্ধিভিত্তিক কাজের সাথে যুক্ত আছেন, তাদেরকেই এই দায়িত্বটা নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় সামনে থাকবো, সেই রাজনৈতিক লড়াই আমরা চালিয়ে যাব। আমরা ভাঙতে পারবো খুব সহজেই, কিন্তু গড়ার কাজের জন্য কিন্তু আপনাদেরকেই এগিয়ে আসতে হবে, আপনাদেরকেই আমাদের প্রয়োজন। ইউনিভার্সিটি টিচার্স ফোরাম কাজ করবে, জাতীয় নাগরিক পার্টি সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষকদের সাথে তাদের অধিকার আদায়ের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন